আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? বেশ কিছুদিন আগে আমাদের কিন্তু মুরগির বাচ্চা ফুটিয়েছিল। তো তখন বাচ্চাগুলো এরকম হয়েছিল দেখতে। আর এখন কিন্তু বর্তমানে অন্যরকম হয়ে গেছে। বাচ্চাগুলো যখন ফুটেছিল তখন কিন্তু কিছু কালো ছিল এবং কিছু ছিল মানে হলুদ বা বাদামি কালারের মুরগির বাচ্চা। আর এখন দেখেন বর্তমানের কি অবস্থা, আমাদের মুরগির বাচ্চাগুলো বাদামি যেগুলো ছিল ওইগুলোর কিন্তু এখন হালকা করে পেখম গুজিয়ে গুজিয়ে কালো কালো হয়ে যাচ্ছে। আর যেগুলো কালো ওগুলা কিন্তু আরো বেশি বেশি কালো কালো টাইপের হয়ে যাচ্ছে। তো যতই দিন যাচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখন দেখেন আরো এক সপ্তাহ পরে এই বাচ্চাগুলো দেখেন ওদের রূপটা কেমন হয়েছে। যেগুলো কালো ওগুলা কিন্তু পুরো কালো হয়ে গেছে, আর যেগুলো ছিল স্বর্ণালী কালারের ওইগুলা কিন্তু এখন বাদামি এবং কালো মিলে একটা ওদের কালার চলে যাচ্ছে। এই যে দেখেন আমাদের বাচ্চাগুলো এখন কিন্তু ওরা মার সাথে হাঁটাহাঁটি করতেছে। আমি বাইরে ছেড়ে রেখেছি ওদেরকে। তো বাচ্চাগুলো কিন্তু এই যে পেখমগুলো হয়েছে কালো, কালো এবং বাদামি বর্ণের হয়েছে, কিন্তু যেরকম একটা ছোটবেলায় সুন্দর সোনালী কালার ছিল ওই রকম কোনো কালারই আসে নাই। তো সম্ভবত এটা দেশির সাথে ক্রসের যে মুরগির ডিমটা হয়েছিল এজন্যই এরকম। তো আরো বড় হলে বোঝা যাবে যে ওরা কোন কালারের মুরগি হয়। তো আমার খুব ভালো লাগতেছে এই যে এই ব্রাউন কালারের, যেগুলো একদম পুরো গোল্ডেন কালারের মুরগির বাচ্চাটা, এটা দেখতে খুব ভালো লাগতেছে। তো আমার কাছে বেশি ভালো লাগে যেগুলো একদম পুরো গোল্ডেন কালার, ওই মুরগির জাতগুলো বেশি সুন্দর লাগে, ওই কালারের মুরগিগুলো। তো এখন দেখেন আমাদের এই মুরগির বাচ্চার বয়স হয়ে গিয়েছে প্রায় 10 দিনের মতন। তো ওদের কিন্তু দেখেন এই যে যেগুলো একটু ইয়া একটু নাদুস নুদুস, ওদের কিন্তু এখনো পেকম হয় নাই। আর ওরা কিন্তু অতটা দৌড়াতেও পারে না, উড়াল দিতে পারে না। আর যেগুলো দেশি একদম পুরো অরিজিনাল দেশি বের হয়েছে ওগুলারও কিন্তু পেকমগুলো একটু বড় হয়েছে এবং ওরা উড়তেও পারে। ওদের যখন সন্ধ্যার সময় রাত ছাড়ি তখন কি হয়, ওরা উড়াল দিয়ে ঘরের ভিতরে ঢুকতে পারে। আর বাকি বাচ্চাগুলো ঢুকতে পারে না, ওদেরকে হাত দিয়ে ঢুকাতে হয়। তো মাশাআল্লাহ আমাদের বাচ্চাগুলো এবারে সুস্থ আছে। 3টা বাচ্চা শুধু মারা গিয়েছে, আর বাকি বাচ্চাগুলো এখনো আছে ভালোই। তো বলা যায় না সামনে বৃষ্টির দিন কয়টা বাচ্চা এখনো টিকে থাকবে কিনা আর কি মারা যাবে কিনা বুঝতে পারতেছি না। তো এই পর্যন্ত ভালোই আছে, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু রোদ ওঠে না, আর ওই সময় বাচ্চাগুলো যদি পেখম না উঠে থাকে তাহলে কিন্তু একটু ঠান্ডার সমস্যা লেগে থাকে। তো আমি কিন্তু ওদের পেখম ওঠানোর জন্য ওইরকম কোনো মেডিসিন দিচ্ছি না, ওদের সাধারণ খাবারগুলোই দিচ্ছি, যেগুলো ফিড ভুসি এগুলোই খাওয়াচ্ছি। আর যদি ঠান্ডা লাগে দেখি লক্ষণ তাহলে হচ্ছে আমি মাইক্রোনেট দিচ্ছি। তারপরে হচ্ছে আমি ভিটা 3 ওইটা খাওয়াচ্ছি ভিটামিন হিসাবে। এরপরে হচ্ছে আমি এই যে দেখেন কিছুদিন আগে কিন্তু আমাদের মুরগির বাচ্চার গুলো প্রচুর গরম পড়েছিল, তো তার জন্য একটু লেবুর রস দিয়ে একটু পানি দিয়েছিলাম, ওইটাও কিন্তু ওরা ভালোভাবে খেয়ে নিয়েছে। তো মুরগিটা কিন্তু মুরগি এবং মা একসাথেই রাখি মুরগির বাচ্চাগুলো, বাইরে এখনো ছাড়ি না পুরোপুরি, সন্ধ্যার সময় হালকা একটু ছাড়ি, তাও আবার প্রতিদিন না। তো এখন আমরা মুরগি সব রেখে বাসায় থেকে চলে আসলাম বাগানে, আমাদের চকে। তো এখানে এসে দেখি কলা বাগানের এখানে কিছু আম হয়েছে। তো আমরা আমগুলো দেখতেছিলাম এবং খুব ভালো লাগতেছিল। আর এখানে বালি আছে কিন্তু আজকে বাতাস ছিল না। আর এখানে পুরা সারি সারি কলা গাছ, আর কলা গাছগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর যখন বাতাস হয় তখন কিন্তু এই পরিবেশটা অনেক ভালো লাগে। তো আমরা কিন্তু প্রায় এখানে এসে গল্প করি এবং এখানের পরিবেশটাই অন্যরকম। তো দেখেন এখানে একটা ছোট্ট কলা গাছ দেখাচ্ছি। এই কলা গাছটা দেখে আমার খুব ভালো লাগলো আর হাসিও লাগলো, এত ছোট্ট গাছে কলার ফুল দিয়ে দিয়েছে। অথচ আমি কিন্তু শখ করে একটা কলার গাছ লাগিয়েছি, এখনো ফুল দেয় নাই, বড় হয়ে গেছে অনেক বড়। আর এই গাছটা দেখেন কত ছোট, তাও কিন্তু কলার মুচি বের হয়ে গেছে। সম্ভবত এই মুচি থেকে কলা ধরবে না, কারণ এত ছোট এবং অপুষ্টিদায়ক গাছটা, এখানে কোনো কলাই হবে না। তো এখানে আফিয়া বালু দিয়ে খেলা করতেছিল এবং আফিয়ার সাথে তার মামাতো ভাইও চলে আসছে। তো ওই কিন্তু এখানে বালু দিয়ে খেলা করতে অনেক পছন্দ করে। তো আমরাও চলে আসি, আফিয়ার পাপা থাকতেও কিন্তু এখানে বেশি সময় কাটিয়েছিলাম। আর এই জায়গার পরিবেশটাই অন্যরকম, দেখেন কত কলা গাছ। আর কিছুদিন আগে কিন্তু আমরা এখানে আছি, এসে দেখি কলা পাখিতে খাচ্ছে, পেকে গেছে, তখন আমরাও খেয়েছি। খুব ভালো লাগে গরমের কালে, গরমের সিজনে এই পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে। আমরা যখন ঢাকা শহরে ছিলাম তখন কিন্তু আমাদের দম বন্ধ হয়ে যেত প্রায়,
একটা খোলামেলা পরিবেশ খুব ভালো লাগতো, তখন পার্কে যেতাম। আর এখন কিন্তু আমাদের কোনো পার্কের অভাবই মনে হয় না, আমরা পুরাটা মানে খোলামেলা অবস্থায় আছি। তো আপনারা যারা শহরে বাস করেন তারা গ্রামে ঘুরে যাবেন, গ্রামটা কিন্তু অনেক সুন্দর। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।